আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমরা কিভাবে একটা স্প্রিং ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা দুইভাবে স্প্রিং ডিজাইন করব, একটা হচ্ছে কনস্ট্যান্ট পিস অ্যান্ড হচ্ছে ভেরিয়েবল পিস। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা এখানে নিউ অপশন থেকে পার্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে যে একটা প্লেন নিব। তো আমরা ফন্ট যে কোনো প্লেন নিতে পারবেন। তো আমরা টপ প্লেন নিলাম, যে টপ প্লেনে আঁকবো। তো স্প্রিং ডিজাইন করার আগে আমাদের স্প্রিংয়ের ডাইমেনশন সম্বন্ধে জানা দরকার, অর্থাৎ আগে একটা ডাইমেনশন নেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা একটা ডাইমেনশন নিয়েছি, সেটা হচ্ছে মিন ডায়ামিটার, ওয়্যার ডায়ামিটার, নাম্বার অফ টার্নস। তা আমরা মিন ডায়ামিটার নিলাম 25 মিলিমিটার, ওয়্যার ডায়ামিটার 3.5 মিলিমিটার, আর নাম্বার অফ টার্নস 16, অর্থাৎ 16টা প্যাচ থাকবে। আমরা যদি বাংলায় বলতে চাই, এটা 16টা প্যাচ। আর পিস 6.25 মিলিমিটার। তো আমরা টার্নস আর পিস যদি গুণ করে দিই, সেক্ষেত্রে আমরা হাইট পেয়ে যাব। তো যদিও এখানে হাইটটা দেয়া আছে, আমরা এখন কি করব, একটা সার্কেল ড্র করে নিব। তো একটা সার্কেল ড্র করলাম। তো এটা এটা ডায়ামিটার দিব আমরা মিন ডায়ামিটার কত আছে, 25 মিলিমিটার। তো এখান থেকে আমরা 25 মিলিমিটার নিয়ে নিলাম, 25 মিলিমিটার। ঠিক আছে, 25 নিলাম। তো 25 নেওয়ার পর এখন আমরা কি করব, এখান থেকে ফেসার্সে চলে যাব, গিয়ে দেখব যে কার্ভস যে অপশনটা আছে, তো কার্ভস অপশনে গিয়ে দেখবো আমরা এখানে হেলিক্স অ্যান্ড স্পাইরাল একটা টুলস আছে। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এরকম একটা প্যাটার্ন, অর্থাৎ হেলিক্স উৎপন্ন হয়েছে। তো এখন আমরা দেখবো যে এই যে এখানে বাম দিকে খেয়াল করলে দেখবো যে এখানে প্যারামিটার্স। তো প্যারামিটার্স অপশন আছে, এখানে ডিফাইন বাই। তো আমরা কিভাবে ডিফাইন করতে যাচ্ছি, এখানে আপনারা বিভিন্নভাবে ডিফাইন করতে পারবেন, যেমন পিস অ্যান্ড রেভলিউশন, হাইট অ্যান্ড রেভলিউশন, হাইট অ্যান্ড পিস, স্পাইরাল। তো আমরা এখান থেকে দেখে নিব যে কিভাবে করতেছে। তো আমরা কি করব, যে হাইট নিব, হাইট অ্যান্ড রেভলিউশন, হাইট অ্যান্ড রেভলিউশন। তো আমরা যদি এটা নেই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, যে হাইট অ্যান্ড রেভলিউশন, যে এটা করে নিতে হবে। যে হাইট অ্যান্ড রেভলিউশন, তো হাইট আমার কত, যে 100 মিলিমিটার, আর রিভলিউশন কত, 16, অর্থাৎ নাম্বার অফ টার্নস। তো এই যে আমাদের কি হয়ে গেছে, একটা যে হেলিক্স হয়ে গেছে, বা এটা একটা হেলিক্স, অর্থাৎ এই স্কেচ একটা হয়ে গেছে, যেটা দেখতে হেলিক্স, অর্থাৎ পেঁচানো। তো আমরা স্টার্ট অ্যাঙ্গেল ধরলাম 0 ডিগ্রি। আপনারা চাইলে কি করতে পারবেন, ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ। ঠিক আছে, তো এখান থেকে ক্লকওয়াইজ আমরা নিলাম। তো এটা ওকে করে দিলাম, ওকে। ঠিক আছে, তো আমরা দেন আমরা ওয়্যার ডায়ামিটার, অর্থাৎ এটা আমার ওয়্যার, অর্থাৎ ওয়্যার ডায়ামিটার দেওয়া আছে এখানে 3.5। তো আমরা কি করবো, কিভাবে ওয়্যারটা বানাবো, এটা আমরা দেখবো এখন। তো তার আগে যেটা কথা আমরা যে প্লেনে হেলিক্স বা স্পাইরাল, মানে এই যে স্কেচটা করব, এটা অবশ্যই এক্সিট করে দিব। তো অলরেডি আমরা এক্সিট করে দিয়েছি। তো আমরা আরেকটা প্লেন নিব। তো সেই প্লেনটা হবে যে এই যে আমরা একটা পয়েন্ট যদি নেই, এখানে দেখেন ইন পয়েন্টটা, যে এই পয়েন্টের পারপেন্ডিকুলারে, এই পয়েন্টের সাথে যে ট্যানজেন্ট নিতে হবে, যে ট্যানজেন্ট নিব, নিয়ে আমরা ঠিক এটার সাথে যেন লম্ব বরাবর থাকে, অর্থাৎ এই প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এরকম যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেন থাকে। তো এরকম করে একটা প্লেন নিব। তো এইটা প্লেনটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে যে রেফারেন্স জিওমেট্রিতে গিয়ে যে একটা প্লেন নিব। তো প্লেন নেওয়ার আগে আমরা প্রথমে দেখবো যে ফার্স্ট রেফারেন্স। তো ফার্স্ট রেফারেন্স পয়েন্ট নেব এইটা, দেন সেকেন্ড রেফারেন্স নেব এইটা। তো দেখবো অটোমেটিক্যালি একটা প্লেন হয়েছে, এবং এই যে এই পয়েন্ট আছে, এই পয়েন্টের সাথে একদম যে পারপেন্ডিকুলার হয়ে গেছে, যে এই লাইনের সাথে এই দিক দিয়ে পারপেন্ডিকুলার। তো ঠিক আছে, আমরা এখান থেকে যে প্লেনটা সিলেক্ট করে নিব, ওকে। তো এখন আমরা প্লেনের মধ্যে কি করব, একটা তো প্লেনের মধ্যে স্কেচ করব, অর্থাৎ আমরা যে ওয়্যারটা নিব, তার ডায়ামিটার কত হবে, অর্থাৎ যে ওয়্যারটা বানাবো আর কি। তো এখানে ওয়্যার আমরা যে কোনো একটা সার্কেল আঁকাবো এই প্লেনের উপরে। এই প্লেনের উপরে সার্কেল আঁকানোর পর আমরা কি করব, ওয়্যার ডায়ামিটার দেওয়া আছে 3.5 মিলিমিটার, অর্থাৎ 3.5 মিলিমিটার। 3.5 মিলিমিটার
ডাইমেনশন আমরা ডায়ামিটার দিলাম কত 3.5 মিলিমিটার, ঠিক আছে 3 মিলিমিটার। এখন যে কাজটা হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে যে এই যে সার্কেলের যে সেন্টারটা এই যে এই পাত বরাবর, অর্থাৎ যে এই স্কেচের যে পাত, অর্থাৎ আপনারা যদি বলেন এই পথটা যেটা আছে একটা পাথ ক্রিয়েট হয়ে গেছে, এই পাথের মধ্যে আমার কি করতে হবে পিয়ার্স করে দিতে হবে। তো পিয়ার্স মানে যে এটা হচ্ছে এই মানে এই সেন্টারটা এই পাতের ভিতর দিয়ে চলবে আর কি, এরকম অনেকটা যে মাঝখান এটার হচ্ছে এই লাইনের সাথে এটা ইন্টারসেক্ট হয়ে যাবে। তো আমরা হচ্ছে যদি এখানে যাই অপশন পাবো যে শিফট চেপে ধরে, আমরা শিফট চেপে ধরে তারপর হচ্ছে কি করব লাইনটা সিলেক্ট করব, যে দেখব পিয়ার্স অপশন চলে আসছে এখানে, পিয়ার্স অপশন অথবা স্ক্রিনও পিয়ার্স অপশন চলে আসতে পারে। আমরা হচ্ছে কি করে দিব পিয়ার্স করে দিব, ঠিক আছে। পিয়ার্স করে দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে চলে আসছে একদম মাঝে চলে আসছে, হ্যাঁ। তো এই সেন্টারটা এই লাইন বরাবর কি পিয়ার্স হয়ে গেছে। তো এখন আমরা কি করব ওকে ওকে করে দিব। তো এখন কি করব যে এটা আমরা এখন সিলেক্ট, এখন আমরা স্কেচ থেকে বের হয়ে যাব। অনেকে কি করে যে স্কেচ থেকে বের না হয়ে কি করে যে এখানে গিয়ে সুইফট অপশন খুঁজে পায় না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুইফট বস বেস এই অপশনটা নাই, এখানে ডিসেবল হয়ে আছে। যখন আমরা এই স্কেচ থেকে বের হয়ে যাব তখনই কি হয়ে যাবে এখানে এনেবল হয়ে যাবে। তো এখানে হচ্ছে মেন বেসিকটা হচ্ছে যে সুইপ বেস বস, এই এই ফিচারটা ইউজ করার জন্য আপনাকে অবশ্যই দুইটা স্কেচ লাগবে। তো আমরা হচ্ছে যেহেতু একটা স্কেচ থেকে বের হয়নি সেই জন্য কি হয়ে গেছে যে এটা হচ্ছে ডিসেবল ছিল, এখন ইনেবল হয়ে গেছে। তো এখন আমরা কি করব এখান থেকে যে সুইপ বেস বসে যাব, তারপর আছে প্রোফাইল অ্যান্ড পাথ। তো প্রোফাইল হিসেবে আমরা কি নিব এই যে ওয়্যার ডায়ামিটার এটা, আর পাথ যেটা আমরা যে হেলিক্স বা স্পাইরাল যেটা ক্রিয়েট করছি এর আগে যে আঁকাইছিলাম যে প্রথম প্লেনে, সেইটা নিয়ে নিব। তো এখান থেকে যে তারপর আমরা ওকে করে দিব। তো এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে এইটা আমার একটা স্প্রিং, তো এটা হচ্ছে কনস্ট্যান্ট পিস স্প্রিং, কনস্ট্যান্ট পিস স্প্রিং। তো এখন আমরা দেখব যে এটাকে কিভাবে ভেরিয়েবল পিস বানানো যায়। তো অনেকটা প্র্যাকটিক্যাল স্প্রিং দেখবেন যে দুই দিকে মাথা কিছু দুই মাথার দিকে কিছুটা চাপানো থাকে। তো কিছুটা চাপানো থাকে, এই কাজটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে আমরা হচ্ছে দেখেন যে এখানে যাব যে প্লাস চিহ্ন, যেখানে চাপলে এখানে আমরা হচ্ছে হেলিক্স অ্যান্ড স্পাইরালে ক্লিক করলে এখানে আছে এডিট ফেসারে চলে যাব। তো এডিট ফিচারে চলে গেলে দেখতে পাবো যে ভেরিয়েবল পিস আমরা ভেরিয়েবল পিস অপশনটা সিলেক্ট করে নিব। তো ভেরিয়েবল পিস অপশনটা সিলেক্ট করে নিব, তারপর কি করব উপরে ডিফাইন বাই, অর্থাৎ কিসের সাথে কিসের, তো ডিফাইন করে নিব আমরা যে পিস অ্যান্ড রেভলিউশন আছে, তারপর হচ্ছে হাইট অ্যান্ড রিভলিউশন, আমরা হচ্ছে হাইট অ্যান্ড রিভলিউশন আছে, আরেকটা আছে হাইট অ্যান্ড পিস। তো আমরা হচ্ছে এটা নিব হচ্ছে হাইট অ্যান্ড পিস। তো আমরা যেহেতু ভেরিয়েবল পিস নিব তাহলে এখানে আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে কিভাবে করতেছি, যে এটা হচ্ছে লক্ষ্য করবেন দেখবেন যে এখান থেকে প্রথম আমরা কি করব জিরো, অর্থাৎ এখান থেকে জিরো শুরু হয়ে এখানে আছে হাইট 100। তো সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট পিস, অর্থাৎ 6.25, প্রত্যেকটা পিস হচ্ছে 6.25 করে আছে। তো এখন হচ্ছে যে কাজটা করতে হবে আমাকে ভেরিয়েবল বানাতে হবে। তো এইদিকে চাপানো মাঝখানটা আমার ঠিকই থাকবে। তো এটা করার জন্য প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা যে 0 মিলিমিটারে আমরা হচ্ছে পিস, এখানে ওয়্যার ডায়ামিটার কত ছিল, যে ওয়্যার ডায়ামিটার ছিল 3.5। সো আমরা হচ্ছে এখানে ওয়্যার ডায়ামিটার 3.5, তো আমি 3.6 নিলাম, এই জায়গায় পিস হচ্ছে 3.6 ওকে, যে 3.6 মিলিমিটার নিলাম। তো তারপর এখানে আমরা 100 না দিয়ে এখানে হাইট নিলাম হচ্ছে যে 5, এখানে কত নিলাম 5, যে 5-এ আপনার হচ্ছে এখানে কত নিব যে 3.6 পর্যন্ত আমি নিব হচ্ছে যে 5। আপনারা চাইলে এখান থেকে একটু বেশিও নিতে পারেন, যে 7 বা 5, আমি হচ্ছে 5 নিলাম, যে 5 অথবা কি আমি 7 নিলাম, যে এখানে কত 7, যে হাইট হচ্ছে কত 7। তো 7-এ আমরা কি নিলাম 3.6 ওকে,
3.6। এখন আমরা কি করব 7, তারপর 7-এর সাথে আমরা হচ্ছে এখানে নিলাম 12 নিলাম। তো 12 এ আগের পিস কত ছিল 6.25 ওকে 6.25। এখন আমরা 12 থেকে আমরা কি করব দেখেন যে 100 ছিল, যে টোটাল হাইট ছিল কত 100। তো 100 থেকে আমরা কি করব 100 থেকে যে 12 মাইনাস করে দিব তাহলে 88। তাহলে আমরা কি করব এখানে যে 88 এ গিয়ে নিব হচ্ছে 6.25 ওকে। তো এখানে দেখেন মজার ব্যাপার, এখানে হাইট অ্যান্ড পিচ দিলে রেভলিউশনটা একবারেই এখানে ক্যালকুলেশন করে নিচ্ছে এখান থেকে। আর সবসময় তো ডায়ামিটার আমাদের কত 25 মিলিমিটার করে আসে। দেন আমরা কি করব যে এখান থেকে যে ডিস্টেন্স অর্থাৎ 7 থেকে কত 12-তে আসছে, তাহলে এই দিক থেকে যাইতে হবে। তাহলে 12 থেকে 7-এর মধ্যে ব্যবধান হচ্ছে কত 5। তো এখান থেকে আমরা কি করব যে 88 এর সাথে আমরা কি করে দেব 5 যোগ করে দিব, তাহলে হবে 93। যে 93 মিলিমিটার, যে 93 মিলিমিটারে আমরা কি করব আবার পূর্বের অবস্থায় যাব, অর্থাৎ 3.6 অর্থাৎ উপরের দিকটা চাপানো হবে। এবার যে এই দিকটা চাপানো হয়ে গেছে, এখন উপরের দিকটা চাপাইতে হবে। তাহলে কি করব 3.6 এখানে রিভলিউশন একদম ক্যালকুলেশন করে নিয়েছে অটোমেটিক্যালি। তো তারপর আমরা কি করব এখানে হচ্ছে তারপর 100, তারপর হচ্ছে 100 দিয়ে তারপর হচ্ছে এখানে হচ্ছে 3.6 ওকে। তো এখন যদি আমরা কি করি এখানে ওকে করে দেই, যে ওকে করে দেই, তো আমরা হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে এরকম যে উপরের যে দেখেন দুই দিকে চাপানো আসছে, ঠিক আছে, দুই দিকে এই যে, অর্থাৎ এটাকেই বলা হচ্ছে কি ভেরিয়েবল পিচ। তো অনেক সময় যখন আমরা এই স্প্রিংটা কোথাও ইউজ করব, তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা এরকম করে ফ্ল্যাট করে কাটা থাকে, মাথাটা সুন্দর করে কাটা থাকে। তো এটা হচ্ছে অনেকভাবেই কাটা যায়। তো আমরা সাধারণত স্কেচ থেকে এরকম রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা কাটতে পারি, যে এখান থেকে একটা প্লেন নিয়ে বা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল বা লাইন নিয়ে এরকম করে কাটতে পারি। তো সেই ক্ষেত্রে অনেকাংশে দেখা যায় যে একুরেট হয় না, এই জন্য আমরা কি করব যে এই জন্য যে কাজটা করবো আমরা হচ্ছে প্লেন নিয়ে কাটবো, এই কাজটা আমরা প্লেন নিয়ে করব। তো সেটা কিভাবে করা যায় দেখা যাক। যে আমরা হচ্ছে প্রথমত যে একটা আমরা প্রথমে যে প্রথম যে পিস যে সার্কেলটা আমরা যে মিন ডায়ামিটার যে সার্কেলটা ওটা যে প্লেনে আঁকাইছিলাম, অর্থাৎ টপ প্লেনে আঁকাইছিলাম, তাহলে তার সাপেক্ষে আমরা হচ্ছে একটা রেফারেন্স প্লেন নিব। তো রেফারেন্স প্লেন যে কার সাপেক্ষে টপ, ওকে টপ। তো টপের সাপেক্ষে দেখেন যে ঠিক এখানে টপ প্লেন আসছিলই, তো এখান থেকে পরবর্তী ঠিক মাঝ বরাবর, অর্থাৎ এই যে এটার দেখেন এই সার্কেলের সেন্টার বরাবর, যে এই ওয়্যার ডায়ামিটারের যে পরবর্তী যে মাথাটা আছে, অর্থাৎ এই যে এই সার্কেল পরবর্তী প্রান্তের যে সার্কেলের মাঝ বরাবর আমরা একটা প্লেন নিব। তো এই প্লেনটা হচ্ছে তাহলে কত মিটার দূরে, তাহলে আমরা তো সহজেই বলে দিতে পারি যে এখানে আমাদের যে প্রথম হেলিক্স যে স্কেচটা ছিল এখানে হচ্ছে এই যে এখানে এটার মাথা কিন্তু মাঝ বরাবর আছে, অর্থাৎ সেটার হাইট তো ছিল 100 মিলিমিটার। সেক্ষেত্রে আমরা এখানে ডিস্টেন্স নিলাম কত 100 মিলিমিটার, ঠিক আছে। এই যে 100 মিলিমিটার ডিস্টেন্সে আমরা একটা কি যে ফার্স্ট রেফারেন্স হিসেবে টপ প্লেন, অর্থাৎ টপ প্লেনের রেসপেক্টে 100 মিলিমিটার দূরে আমরা কি করলাম একটা রেফারেন্স প্লেন নিলাম। তো এখান থেকে আমরা কি করে দিলাম যে ওকে, এখান থেকে ওকে, ঠিক আছে। তো আমরা একটা প্লেন পেয়ে গেছি। এখন আমরা কি করব, এটা হচ্ছে এই যে উপর থেকে এই অংশটা আমরা কেটে ফেলবো। তো এই অংশটা কাটার জন্য প্রথমে আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে যাব যে ইনসার্টে চলে যাবে, ইনসার্টে গিয়ে কাটে গিয়ে দেখতে পারবো যে এই যে নিচে সবচেয়ে নিচে একটা আছে কি কাট উইথ সারফেস। তো আমরা কি করব কাট উইথ সারফেসে ক্লিক করব। তো এখন কাট উইথ সারফেস এখন আমরা কি করব যে সারফেস কাট প্যারামিটার, অর্থাৎ কিসের সাপেক্ষে কাটতে চাচ্ছি এই অংশটা, অর্থাৎ কাট করতে চাচ্ছি। তো আমরা কি করব এখান দিয়ে প্লেন নিব, যে প্লেন নিলে এখানে ডিরেকশন দেখাবে, যে ডিরেকশনটা হচ্ছে যে এই দিকে আছে, অর্থাৎ আমার ডিরেকশনটা আমরা কাটতে চাচ্ছি এই দিকের অংশটা এই দিকে কাটবে, এই অবস্থায় যেটা আছে। তো আমরা হচ্ছে এই অংশটা এই দিকে কাটবো, যে এই দিক থেকে এই অংশটা কাটবো। সেক্ষেত্রে আমরা কি করতে হবে ডিরেকশনটা এখানে এই যে অ্যারো চিহ্ন আছে এখানে কি করব, এখানে করে ডিরেকশনটা চেঞ্জ করে দিব। তারপর আমরা ওকে যদি করি তাহলে দেখতে পারবো
যে এখান থেকে কেটে গেছে, এই যে এই অংশটা দেখো, দেখেন এখান থেকে কেটে গেছে। তো আমরা কি করবো, এই প্লেনটা আমরা হাইড করে দিলাম। তো সাধারণত স্প্রিং ইউজ করার সময় এরকমই থাকে, যে উপরের যে প্রান্তগুলো এরকম করে ফ্ল্যাট করা থাকে, যেন সহজেই কোনো কিছু এখানের উপরে ইনস্টল করা যায় অর্থাৎ রাখা যায়। তো তারপরের প্রান্তটা আমরা কাটবো। এখান থেকে দেখেন এখানে আমরা কি করব, যে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে কাট, ইনসার্টে কাট উইথ সারফেস। তো এবার আমরা আর প্লেন নিলাম না, কারণ আমাদের এই নিচে একটা প্লেন আছেই, অর্থাৎ যে প্লেনের উপরে আমরা হচ্ছে প্রথম স্কেচটা করছিলাম ওটা হচ্ছে টপ প্লেন, অর্থাৎ টপ প্লেন এখানে আছে, অর্থাৎ অরিজিন যেহেতু এখানে প্লেন 3টা প্লেন থাকবেই। তো আমরা কি করব, এখানে হচ্ছে টপ প্লেন নিব, যে টপ প্লেন নিব, যে নেওয়ার পর তারপর দেখব যে এখান থেকে নিব, এই যে এখানে আমরা অনেকে খুঁজে পায় না। তো এই যে এখানে দেখবেন ভালো করে, যে এখানে প্লাস চিহ্নে ইয়ে করলে আপনার এই যে আমরা যেগুলা এখন পর্যন্ত যেগুলো ইউজ করছি, অর্থাৎ যেগুলো আঁকাইছিলাম, যে ফিচার্সগুলো ইউজ করছি সবগুলো পাওয়া যাবে এখান থেকে। তো এখানে হচ্ছে প্লেন, টপ প্লেন নিলাম, যে টপ প্লেন দেখেন এই যে এখানে ওয়্যার ডায়ামিটারের ঠিক সেন্টার বরাবর চলে গেছে। তো এখন আমরা কি করব, প্লেন নিলাম, তারপর আমরা ডিরেকশনটা দেখবো। তো ডিরেকশনটা ঠিকই আছে, যে এই দিকে, অর্থাৎ এই অংশটা কাটবো। যদি এই দিকে করে দিতাম তাহলে এই অংশটা পুরোটাই কেটে যেত। তাহলে আমরা কি করব, এই দিকে করে নেব। তো এইদিকে করে নিব এখান থেকে, ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই যে, তাহলে আমাদের এই অংশটাও কেটে গেছে, ঠিক আছে। তো এভাবে আমরা কি করব, এভাবে আমরা ভেরিয়েবল স্প্রিং, যেটা স্প্রিং ডিজাইন করব, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই স্প্রিংটাকে আপনারা হচ্ছে বিভিন্ন লোড অ্যাপ্লাই করে যে ডিফর্মেশন এবং স্ট্রেস অ্যানালাইসিস করা যায়, অর্থাৎ আমরা এটার সিমুলেশন করব। তো সিমুলেশন করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।